বন্ধুরা আপনারা অনেকেই টিকটক আইডি পার্মানেন্টলি ডিলিট করতে চান, কিন্তু পার্মানেন্টলি কিভাবে টিকটক আইডি ডিলিট করতে হয় সেটি আপনারা অনেকেই জানেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে পার্মানেন্টলি একটি টিকটক আইডি ডিলিট করতে হয়। ওকে, তো টিকটক আইডি ডিলিট করতে হলে আপনি টিকটকে আসার পর আপনার টিকটক আইডির প্রোফাইলে ক্লিক করে প্রোফাইলে চলে আসবেন। তারপর উপর থেকে 3 লাইন মেনু দেখতে পাচ্ছেন, এই 3 লাইন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করলে নিচে কয়েকটি অপশন শো করবে। এগুলোর ভেতর থেকে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে। সিম্পলি আপনি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে আপনি টিকটকের সকল ইনফরমেশন সেটিংগুলো দেখতে পারবেন। তো আপনি সবার উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নামে, আপনি এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে আপনি সবার নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ অর ডিলিট অ্যাকাউন্ট। সিম্পলি আপনি এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর এই পেজে দুটি অপশন চলে আসবে, ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আর ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি। তো আপনি যেহেতু অ্যাকাউন্টটি ডিলিট করবেন, তাই এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। তো এখান থেকে আপনাকে যে কোনো একটি রিজন সিলেক্ট করতে হবে। আপনি কি কারণে টিকটক আইডি ডিলিট করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি আই হ্যাভ মাল্টিপল অ্যাকাউন্ট এই অপশানটি সিলেক্ট করে নিচ্ছি। আপনিও চাইলে এখান থেকে এটি সিলেক্ট করে নিতে পারেন। এছাড়াও আপনার ইচ্ছা খুশি রিজনটি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তারপর নিচ থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এই পেজে আপনাকে টিকটক অ্যাকাউন্টের ডাটাগুলো ডাউনলোড করে নিতে বলছে। এই যে রিকোয়েস্ট ডাউনলোড, এইখানে ক্লিক করলে আপনার টিকটক অ্যাকাউন্টের সমস্ত ডাটাগুলো আপনার ফাইলে ডাউনলোড হয়ে যাবে। তো আপনি যদি চান আপনার ডাটা রাখার দরকার নাই, তাহলে আপনি যেটা করবেন নিচ থেকে এই গোল আইকনে টিকমার্ক করে দিবেন। তারপর এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে কি বলছে সেটি আমি আপনাদেরকে সহজভাবে বলে দিচ্ছি। এখানে বলতে চাচ্ছে আপনার অ্যাকাউন্টটি 30 দিনের মধ্যে ডিলিট হয়ে যাবে, তাই 30 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করা যাবে না। যদি লগ ইন করেন তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টটি আর ডিলিট হবে না, আবারও ব্যাক চলে আসবে। তো আপনি যদি অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে 30 দিনের ভেতর আপনার অ্যাকাউন্টটি লগ ইন করবেন না। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আপনি যেটি করবেন নিচ থেকে এই কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথে পরবর্তী এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আপনার টিকটক আইডির সাথে যে জিমেইল আইডিটা কানেক্ট করা রয়েছে সেই জিমেইল আইডিতে একটি ওটিপি আসবে। সেই ওটিপি কোডটি আপনাকে এখানে বসাতে হবে। তো কোডটি বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট অপশন রয়েছে। এই অপশানে ক্লিক করলে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার টিকটক অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। তো এটাই হলো 2025 সালে টিকটক আইডি ডিলিট করার একটি সঠিক পদ্ধতি। তো এখান থেকে ডিলিট করে দেওয়ার পর কিন্তু আপনি 30 দিনের ভেতর আপনার আইডিটা লগ ইন করবেন না। তো আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন কিভাবে সঠিক নিয়মে একটি টিকটক আইডি ডিলিট করতে হয়। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন।